আমি চাঁদকে বলি তুমি মিষ্টি নয় আমার মায়ের মতো। আকাশ পানে পাখি উড়ে যায় সদর জানায়। কোরআন নিজে পড়ব, কোরআন হিফজ করব, কোরআন পড়ব, কোরআন বুঝব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই শিক্ষা অর্জন করতে পারি এবং আমাদের বাচ্চাদেরকে যেন সেই শিক্ষায় শিক্ষিত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক আমাদের দান করে। যে মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন আর রহমান আল্লামাল কোরআন, আগে আল্লাহ তাআলা কোরআন শিখিয়েছেন, এরপরে মানুষ বানিয়েছেন। জুমার দিন যখন নাকি মসজিদে উনি যাবে তখন তাকে দেখে দেখে আপনার সন্তানটা মসজিদ কেন্দ্রিক হবে। আমি এটি আসলে মূল বলা উদ্দেশ্য। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف صدق الله العظيم. বলো মাশাআল্লাহ, মারহাবা, আহলান সাহলান, মারহাবান তাইয়িবান মুবারাকান ফি। হ্যাঁ, একটু চুপ করে, হ্যাঁ আমরা খেয়াল করে শুনবো, ঠিক আছে? যারটা সবচেয়ে বেশি সুন্দর হবে আমার পক্ষ থেকে তার জন্য পুরস্কার রয়েছে, অতএব কথা বলা যাবে না, ঠিক আছে? ঠিক আছে ইনশাআল্লাহ। তো এখন ইসলামী সঙ্গীত পরিবেশন করবে আমাদের দারুল হিকমা মাদ্রাসা কমপ্লেক্সের। আচ্ছা, তুমি শুরুতে তেলাওয়াত করছিলে তাই না? তুমি একটু আসো তো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা একে একে আমাদের ছোট্ট বন্ধুদের কাছ থেকে তেলাওয়াত শুনছি, মুগ্ধ হচ্ছি। এই পর্যায়ে আমাদের মাঝে দারুল হিকমা মাদ্রাসা কমপ্লেক্সের আরেক ছোট্ট বন্ধু নাফিস আমাদেরকে ছোট্ট করে তেলাওয়াত শোনাবে ইনশাআল্লাহ। তারপর অনেকে প্রস্তুত থাকছে, তাদেরকেও ডাকা হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, তোমার নাম যেন কি? হ্যাঁ, প্রস্তুত থাকো। আচ্ছা, আমরা একটু চুপ করে শুনবো, আর যখন তেলাওয়াত শেষ হবে আমরা জোরে সোরে হ্যাঁ মাশাআল্লাহ বলবো, ঠিক আছে? ওকে, এখন তেলাওয়াত শুনবো আমরা আমাদের ছোট্ট বন্ধু নাফিসের কাছ থেকে।
السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر بحسبان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم. সকলে বলো মাশাআল্লাহ। মারহাবান আহলান ওয়া সাহলান মারহাবান তাইয়িবান মুবারাকান ফি। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটি নাতে রাসূল কিংবা সঙ্গীত আমরা শুনবো। সেই নাতে রাসূল সঙ্গীত নিয়ে আমাদের এরপর মঞ্চে আসছে দারুল হিকমা মাদ্রাসা কমপ্লেক্সের ছাত্রী মোসাম্মদ মিম। আমি তাকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদেরকে ছোট্ট করে ইসলামী সঙ্গীত কিংবা নাতে রাসূল পরিবেশন করে শোনানোর জন্য মঞ্চে আসছে মোসাম্মদ মিম আক্তার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি বলবো মাকে নিয়ে গান। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতন। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতন, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতন। মাঝে আমায় সবাই চেলা, মাঝে আমায় সবাই চেলা অনুচিত মতন। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতন। মাঝে আমার প্রেম মমতা অনুমোচন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের মিম আক্তার জয় মা ছোট্ট করে আমাদেরকে মায়ের একটি সঙ্গীত শোনানোর জন্য আমরা তার জন্য দোয়া করছি। সে যেন সামনে থেকে খুব সাহসের সাথে আমাদেরকে শোনাইতে পারে। আমরা একটু চুপ করে কথা না বলে, ব্যাত কিন্তু আশপাশে আছে, মায়ের শুরু হইলে কিন্তু উপায় নাই। একটু সুন্দর করে লাইন লাইন করে বসে পড়ো। হ্যাঁ দেখি যে আমরা এখন এ পর্যায়ে আমাদের আরেক ছোট্ট মনি, যার সঙ্গীত তেলাওয়াত শুনে আমরা মুগ্ধ হয়েছিলাম,
যার তেলাওয়াত, যার সঙ্গীত আমাদের বারবার শুনতে মন চায়, আমাদের ছোট্ট মণি জাইমা আক্তার। এ পর্যায়ে মঞ্চে আসছে ইসলামী সঙ্গীত নিয়ে দারুল হিকমা মাদ্রাসা কমপ্লেক্সের ছোট্ট মণি জাইমা আক্তার। আসসালামু আলাইকুম। আমার নাম শরীফ জাইমা হোসেন। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল বিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল। তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। মাকে ছেড়ে চাই না আমি, মাকে ছেড়ে চাই না আমি। হীরা মানিক কত শত, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। মা যে হলো প্রেম মমতায় বিধাতার সেরা উপমা, হয় না কবু মায়ের সাথে অন্য কারো তুলনা। মা যে হলো প্রেম মমতায় বিধাতার সেরা উপমা, হয় না কবু মায়ের সাথে অন্য কারো তুলনা। মার পরশে যায় যে মুছে, মার পরশে যায় যে মুছে সকল বেদনা যত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। হ্যাঁ, এই তো কত সুন্দর, তাই না? এই যে সাহস করে বলতে হবে, ভয় পাইলে হবে? ভয়ের পাওয়ার কিছু, যাও, হ্যাঁ যাও, তুমি ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি চাঁদকে বলি তুমি মিষ্টি নয়, আমার মায়ের মতো। আমি গোলাপকে বলি তুমি সুন্দর নয়, আমার মায়ের মতন। মাঝে আমার সবার সেরা, মাঝে আমার সবার সেরা, অনন্তকাল অবিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নয়, আমার মায়ের মতন। আমি গোলাপকে বলি তুমি মিষ্টি নয়, আমার মায়ের মতন। মাঝে
সেরা অন্ধকার অবিরতন। হ্যাঁ, সবাই বলো মাশাআল্লাহ। আর একটু জোরে বলতে হবে মারহাবা। মাশাআল্লাহ, কত সুন্দর করে আমাদেরকে, হ্যাঁ, কথাই বলতে পারে না অথচ সঙ্গীত বলে ফেলেছে। কি বলো, এটা কি অনেক বড় বিষয় না? হ্যাঁ, সবাইকে বলতে হবে এভাবে, ঠিক আছে? আচ্ছা যাও, এবার সোহামণি চলে আসো। যে আবারও আমাদের মাঝে সঙ্গীত নিয়ে আমাদের এবার সঙ্গীত নিয়ে মঞ্চে আসছে দারুল হিকমা মাদ্রাসা কমপ্লেক্সের আরেক ছোট্ট মনি সোহা আক্তার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাফন আমার আপন, কবর আমার খাটকে, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাফন আমার আপন, কবর আমার খাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার খাটকি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। থাকতে হবে নিরলায়, একা একা বাসতলায়, থাকতে হবে নিরলায়, একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার খাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। আমল নামায় সেই দিন হবে আধার ঘরের বাতি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। বলো মাশাআল্লাহ। এই সবাই একটু এদিকে তাকাও তো দেখি, এদিকে তাকিয়েছো? একটু হাসি দাও দেখি। এই তো, আচ্ছা। হ্যাঁ, কথা বলা যাবে না। হ্যাঁ, কথা বললে তোমাদের অনুষ্ঠান এটা অসৌন্দর্য হচ্ছে, ঠিক আছে? কথা বলা যাবে না। হ্যাঁ, একটু চুপ করে সুন্দর করে বসে পড়ো। দেখো কে কিভাবে কত সুন্দর করে তেলাওয়াত, নাতে রাসূল, ইসলামী সঙ্গীত পরিবেশন করছে। আচ্ছা, এখন আবারও আমাদের ওয়াহিদ হাসবি রাব্বি জাল্লাল্লাহ এটা একটু তোমাদেরকে শোনাবে, বলবে সংক্ষিপ্ত। হ্যাঁ, বলো।
حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ সবাইকে অনেক সুন্দর তেলাওয়াত নাতে রাসূল তোমরা পরিবেশন করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য মোবারকবাদ করো ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার একটি স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের সাথে আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের সাথে আমায় ধৈর্য দিও সাহস দিও ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার একটি স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় ধন্যবাদ সবাইকে হ্যাঁ আল্লাহ তুমি মহান তুমি মেহেরবান আল্লাহ তুমি মহান তুমি মেহেরবান তোমরা পারো না বলো আল্লাহ তুমি মহান তুমি মেহেরবান তোমার ইশারায় হিমেল হাওয়া মন ছুঁয়ে যায় আকাশ পানে পাখি উড়ে যায় সুদূর জানায় তোমার গুণের মোহনায় মন বিলীন হয়ে যায় আল্লাহ তুমি মহান তুমি মেহেরবান আল্লাহ তুমি মহান তুমি মেহেরবান আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সবাইকে এখন আমাদের মাঝে আরো অনেক জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব সহ
বিভিন্ন শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছেন। অতএব তাদের মাঝে আর সঙ্গীত বলা এটা অনেকটা কি বলবো, অপারগতা বা অযোগ্যতার ব্যাপার। সেই জন্য আমি এখনই আমাদের কাঙ্ক্ষিত আজকের দাওয়াতি মেহমান, আমাদের সকলের শ্রদ্ধাভাজন বিশিষ্ট নাশিদ শিল্পী হুসাইন আহমদ ভাইয়ের কাছে চলে যাচ্ছি। এই পর্যায়ে মঞ্চে ইসলামী সঙ্গীত নিয়ে মঞ্চে আসছেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের অন্যতম শিল্পী হুসাইন আহমদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে, আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। রসুল তুমি শোনো গো আমার পরিয়াত, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত। রসুল তুমি শোনো গো আমার পরিয়াত, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত। আমার অন্তর জোরে মদিনা ছেড়ে, আমার অন্তর জোরে মদিনা ছেড়ে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে, আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে বলে মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি যে আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সংক্ষিপ্ত, আমাদের কাঙ্ক্ষিত শাহিন ভাই, যার আলোচনা শোনার জন্য আমরা চাতক পাখির নেই অপেক্ষা করি। তিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে শাহিন ভাইকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে যে সকল অতিথিবৃন্দ, যে সকল অভিভাবকবৃন্দ ইতিমধ্যে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আজকের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, আপনাদের সকলকে আমাদের অত্র প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মাওলানা কাউসার আহমদ সাহেবের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। বাচ্চারা তোমরা একটু চুপ করো, হ্যাঁ, কেউ কথা বলবে না। তোমরা যদি কথা বলো তাহলে তোমাদের অনুষ্ঠান অসৌন্দর্য দেখা যায়। হ্যাঁ, তোমরা কেউ কথা বলবে না। তো এই পর্যায়ে আমাদের মাঝে সারগর্ভ আলোচনা নিয়ে মঞ্চে আসছেন আমাদের প্রাণের ভাই, আমাদের আজকের বিশেষ অতিথি শাহিন ভাই। আমি তাকে আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন
والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفنا مسلما والحقنا بالصالحين এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অর্থবহ করার প্রিয় প্রতিষ্ঠান দারুল হিকমা মাদ্রাসা কমপ্লেক্স কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত ব্যবস্থাপক মণ্ডলী, উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান, আমাদের সকলের একান্ত প্রিয় মৌলানা কাউসার হোসেন ভাই, একান্ত প্রিয় আত্মার আত্মীয় ছাত্র এবং ছাত্রী ভাই এবং বোনেরা, সাথে এসেছেন আমাদের শ্রদ্ধেয় অভিভাবক মণ্ডলী, প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মাবুদ আমাদেরকে তার দ্বীনের পথে অবস্থান করে দ্বীনের কথা বলা, শোনার এবং দ্বীনি পরিবেশে আমাদের সন্তানদেরকে লালন পালনের সেই মানসিকতা দান করেছেন। এই জন্য মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত অভিভাবক মণ্ডলী, ছাত্রছাত্রীরা, তুমি আজকে মাদ্রাসায় পড়ছো, কোরআনের সাথে তুমি সম্পৃক্ত হচ্ছ, এটা তোমার ব্যক্তির ব্যক্তিত্ব দিয়ে কিংবা তোমার আব্বার অনেক টাকা পয়সা আছে এ কারণে সম্ভব হয় না। এটা সম্ভব হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর মেহেরবানি করেছেন বিদায় তুমি এই সুন্দর এই জান্নাতের বাগানের একজন ফুল হিসাবে তুমি কি এখানে সুযোগ পেয়েছো। এটা সবার পক্ষে সম্ভব হয় না। অনেক অর্থবিত্তের মালিকরা তাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা তো দেওয়া দূরের কথা, তারা মৃত্যুবরণ করার পর তাদের কবরের পাশে দাঁড়িয়ে দুই একটা সূরা কালাম পড়বে এমনও সুযোগ তাদের হয় নাই। অথচ অর্থবিত্তের দিক দিয়ে তারা কোনো দিকে কম ছিলেন না। তাদের জ্ঞান, গরিমা, বুদ্ধিমাত্রা সবই কি ছিল, কিন্তু সুযোগ হয় নাই তাদের সন্তানদেরকে তারা দ্বীনের পথে রাখার। এই জন্য আমরা যারা এই সুযোগ পেয়েছি, নিতান্তই আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত মেহেরবানি। আমরা সৌভাগ্যবান। কোরআনের ভাষায় আমরা সৌভাগ্যবান। এজন্য আবারও মাবুদের দরবারে সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের যে দেশ আমরা পেয়েছি, আমাদের দেশ হলো গিয়ে আমরা কত বিখ্যাত একটা দেশ আমরা পেয়েছি। যে দেশে ইতিপূর্বে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য, তাদের নিজেদের রাজনৈতিক প্রভাব প্রতিপত্তিকে বিস্তার করার জন্য তারা টোটাল জাতির বিরুদ্ধে গিয়ে জাতির সাথে যুদ্ধ ঘোষণা করেছিলেন। যুদ্ধ পরবর্তী তারা হেরে গিয়ে তারা পালিয়ে গেছেন। আমরা আজকে বাংলাদেশের মালিকরা বাংলাদেশ পেয়েছি। সম্মানিত উপস্থিতি, এটাই আজকে বাস্তব চিত্র যে দেশ আমরা পেয়েছি। এই দেশ আমাদের দেশ, এই দেশকে আমাদেরকে গড়তে হবে। ইতিমধ্যে যারা নেতৃত্ব দিয়েছেন এই দেশকে, তাদের মেধা, যোগ্যতা, তাদের সকল কিছু এভরিথিং ওকে, তাদের সব ছিল, কিন্তু তাদের ভিতরে ছিল না কোরআনের শিক্ষা, তাদের ভিতরে ছিল না সাবস্টেন্স অফ নেচার, তাদের ভিতরে ছিল না তাকওয়ার গুণ, তাদের ভিতরে ছিল না পরকালের জবাবদিহিতার অনুভূতি। এজন্য তারা বিভিন্ন সময় মানুষকে ফাঁকি দিয়ে, ধোঁকা দিয়ে তারা দেশকে একটা মৃত্যু পরিতে তারা রূপান্তরিত করেছিল। আজকে যে দেশের মালিক, আজকে এই দেশের জনগণ, আজকে আবারও এই দেশ ব্যর্থ হবে যদি আমরা এই দেশ গড়ার মূল যে কারিগর ছাত্র সমাজকে যদি আমরা ইসলামের রঙে রঙিন না করে ঐশী যে মহাগ্রন্থ আল কোরআন আমাদের কাছে নাজিল হয়েছে, এই কোরআনের শিক্ষায় শিক্ষিত একটা জাতি যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে আবারও এই বাংলাদেশ পথ হারাবে, আবারও এই বাংলাদেশ তার গন্তব্য থেকে পিছলে পড়বে, মুছড়ে পড়বে। যে আবার যদি বাংলাদেশ যদি পিছলে পড়ে ভেঙে যায়, তাহলে এই বাংলাদেশকে আবার নতুন করে গড়ার পুরো স্বপ্ন কেউ আর দেখতে পারবে না। এই জন্য আজকে সম্মানিত অভিভাবক মণ্ডলী, সম্মানিত ছোট ছাত্রছাত্রী ভাই এবং বোনেরা, সম্মানিত এলাকাবাসী, আমরা যদি আমাদের এই প্রিয় বাংলাদেশকে যদি গড়তে হয়,
তাহলে আমাদের সন্তানদেরকে ইসলামের আলো আলোকিত করতে হবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমরা যে যে ধর্মের অনুসারী হই না কেন, সেই ধর্মের শিক্ষা প্রত্যেকটা কোমলমতি সন্তানদেরকে যদি নিশ্চিত না করা যায়, তাহলে আমাদের যে বাংলাদেশ, একসাগর রক্তের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশ আবারও ব্যর্থ হয়ে যাবে। এজন্য আমাদের এই প্রতিষ্ঠানগুলো, দারুল হিকমা এই প্রতিষ্ঠান, আমার বিশ্বাস এই প্রতিষ্ঠান বাংলাদেশকে পরিচালনা করার জন্য, বিশ্বব্যাপী ইসলামী নেতৃত্ব তৈরি করার জন্য একজাক মেধাবীদেরকে তৈরি করছি। আমরা এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করছি। সাথে সাথে এখানে যারা আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা যারা আসো, তোমরা কোরআনের যে সংস্পর্শে তোমরা এসেছো, কোরআন এসেছিল আমাদেরকে সম্মানিত করতে, আমাদেরকে মর্যাদার জায়গায় আসীন করতে। কোরআন এসেছে আমাদের দুঃখ দুর্দশাকে মুছে দিয়ে একটা নতুন সূর্যর উদয় আমাদের ভিতরে নিয়ে আসতে। কিন্তু দুঃখজনক সত্য, আমরা অনেকে কোরআন হিফজ করছি, কিন্তু কোরআনের প্রকৃত অর্থ আমরা অনুধাবন করছি না। কোরআন পড়া, কোরআন বোঝা এবং আল কোরআনের সমাজ গঠনের যে স্পৃহা আমাদের ভিতরে থাকার কথা ছিল, সেটা আজকে আমাদের ভিতর থেকে বারবার ব্যর্থ হচ্ছে। এই জন্য আমরা কোরআন শুধু হিফজ করব না, কোরআন নিজে পড়ব, কোরআন হিফজ করব, কোরআন পড়ব, কোরআন বুঝবো এবং কোরআনের যে নির্দেশিকা আছে এইটার আলোকে ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবনকে পরিগঠন করার জন্য যদি আমরা সবাই সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, তখনই কেবলমাত্র দারুল হিকমা মাদ্রাসাও সফল হবে, আমি ব্যক্তি সফল হব, আমার দেশ সফল হবে, বিশ্বের মানচিত্রে আমরা সফল জাতি হিসাবে নিজেদের পদচিহ্ন সুনিশ্চিত করতে পারবো ইনশাআল্লাহ। এজন্য আমরা সম্মানিত শিক্ষক মণ্ডলী, সম্মানিত ছাত্রছাত্রী এবং অভিভাবক মণ্ডলীকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমরা দ্বীনি পরিবেশকে আরো সুন্দর করার জন্য আমাদের সন্তানদেরকে আমরা সব শিক্ষায় শিক্ষিত করব। আমরা জ্ঞানের রাজ্যে হব জ্ঞানী এবং আত্মগঠন ও সংযমী। আত্মগঠন যদি না করতে পারি, সংযমী যদি না হতে পারি, আর সংযমের শিক্ষা আছে ইসলাম থেকে। সংযমের শিক্ষা দিয়ে চলে গেলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংযম, সমর্মিতা, সকামিতার যে ঐতিহাসিক যে জীবন চরিত্র, তার জীবন থেকে ফুটে উঠেছে। আজকে অমুসলিমরা তার জীবনের প্রত্যেকটা জায়গা থেকে শিক্ষা গ্রহণ করে আজকে ইউরোপ আমেরিকা গঠিত হয়েছে, কিন্তু আজকে আমরা মুসলমানরা আজকে ব্যর্থ হয়েছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের আদর্শ লিডার, আদর্শ নেতা এবং আদর্শকে অনুসরণ করতে আজকে আমরা ব্যর্থ হয়েছি। এজন্য আমরা কোরআন অনুসরণ, আল্লাহ রাসূলের সুন্নাহকে অনুসরণ এবং সেই জীবন ব্যবস্থার আলোকে সমাজ তৈরির স্পৃহা নিয়ে আমরা সবাই কাজ করতে পারি, আমার বিশ্বাস আজকে যে নতুন বাংলাদেশের যে দায়িত্ব আজকে এদেশের জনগণের হাতে এসেছে, আমরা সেই নতুন বাংলাদেশে এদেশের মানুষের আশা ভরসা প্রত্যাশা অনুযায়ী আমরা একটা নতুন সূর্য উদয় আমরা ঘটাতে পারবো, একটা নতুন বাংলাদেশে জাতিকে উপহার দিতে পারবো। আর এই নতুন বাংলাদেশ গড়ার জন্য ঐতিহাসিক ভূমিকা রাখবে আমাদের এই প্রতিষ্ঠান। সবার প্রতি সে উদাত্ত আহ্বান জানিয়ে আমাদের প্রিয় কোমলমতি যে ছাত্রছাত্রীদের প্রত্যেকের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইলমান নাফিয়া, উত্তম জ্ঞান কামনা করে, উপকারকারী জ্ঞান কামনা করে সবাইকে অভিনন্দন জানিয়ে তোমার কীর্তির মাঝে হও মহিয়ান, জীবনের প্রাপ্তি হোক বিশ্বের সম্মান, সবার জন্য সেই কামনা করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার মধ্যে কিছু পার্থক্য রয়েছে, মানুষের মধ্যে কিছু পার্থক্য রয়েছে এবং মাদ্রাসা, স্কুল, কলেজের মধ্যে পার্থক্য রয়েছে। দুটোটাই হলো শিক্ষার প্রতিষ্ঠান, দুটোটাই হলো জাতির জন্য শিক্ষণীয়। স্কুলের মধ্যেও শিক্ষা দেওয়া হয়, দ্বীনি মাদারিস মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। তবে আমাদের জানতে হবে যে মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় এবং স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কি শিক্ষা দেওয়া হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেন, যাদেরকে ভালোবাসেন, যাদেরকে মহব্বত করেন, তাদেরকে ইলমে দ্বীনের জ্ঞান দান করেন।
তাদেরকে কিসের জ্ঞান দান করেন ভাই? তাদেরকে ইলমে দ্বীনের জ্ঞান দান করেন। এখন আমাদের বুঝতে হবে যে ইলমে দ্বীন কোনটা, ইলমে দ্বীন কি। আসলে আমরা যারা মাদ্রাসায় পড়ি আমরা কিছুটা বুঝি এবং জানি, যারা আমরা মাদ্রাসায় পড়ি না, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ি, আমরা অনেকেই জানি অনেকেই আবার জানি না। তবে আমাদের জানা উচিত, কারণ ইলম অর্থ হলো জানা, এটা সকলেই আমরা জানি। তবে কি জানা? ইলম অর্থ হলো জানা এবং তার পারিভাষিক অর্থ হলো যে জানা এবং সাথে সাথে তার উপর আমল করা। এটা হলো ইলমের পারিভাষিক অর্থ, পারিভাষিক সংজ্ঞা। তা ইলমে দ্বীন কাকে বলা হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইলমে দ্বীন হলো কোরআনিক শিক্ষা, আরবি শিক্ষা, পরকালীন শিক্ষা। যে শিক্ষা জাতি অর্জন করবে, শিখবে এবং আরেকজনকে শিখাবে এবং তার উপর আমল করবে, সেটার নাম হলো ইলমে দ্বীনের শিক্ষা। সেটার নাম কি ভাই? সেটার নাম হলো ইলমে দ্বীনের শিক্ষা। এখন তো দুনিয়ার মধ্যে শিক্ষা দুই প্রকার আমরা দেখতে পারতেছি। একটা হলো ইলমে দ্বীনের শিক্ষা, অর্থাৎ কোরআনের শিক্ষা, মাদ্রাসার শিক্ষা, পরকালীন শিক্ষা। আরেকটা হলো জাগতিক শিক্ষা, যেটা দুনিয়াবী শিক্ষা, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা শিখে থাকি। তো দুনিয়াবী শিক্ষা এবং পরকালীন শিক্ষার মধ্যে পার্থক্যটা কি, এটা আমাদের বুঝতে হবে। আসলে আমরা দেখি যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে শিক্ষাটা দেওয়া হয় সেটা হলো জাগতিক শিক্ষা, দুনিয়াবী শিক্ষা। সেই শিক্ষা অর্জন করলে শুধু দুনিয়ার মধ্যে ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, আরো কিছু হওয়া যায়, কিন্তু সেই শিক্ষা অর্জন করলে তার সম্মান, তার ইজ্জত দুনিয়ার মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়। আর এই শিক্ষার যে ফজিলত, যে গুরুত্ব, সেটা দুনিয়ার মধ্যে সীমাবদ্ধতা, মাটির নিচে আর ওই শিক্ষা যায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে পরকালীন শিক্ষা দিয়েছেন, ইলমে দ্বীনের শিক্ষা দিয়েছেন, কোরআনের শিক্ষা দিয়েছেন, মাদ্রাসায় শিক্ষা, যে আমরা শিক্ষা অর্জন করি, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, জান্নাতের কথা, জাহান্নামের কথা যে আমরা মাদ্রাসায় শিখি এবং শুনি এবং এটার উপর আমল করি, সেটা হলো ইলমে দ্বীনের শিক্ষা, রাসূলের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন সেই শিক্ষা দ্বারা দুনিয়া ও আখিরাত সফল কাম করে দিয়েছেন এবং করতেছেন এবং সামনে করেও দিবেন। হাদিসের মধ্যে এসেছে যে যদি কোনো ইলমে দ্বীনের শিক্ষা অর্জন করতে কোনো তালিবুল ইলম, কোনো মাদ্রাসার শিক্ষার্থী অথবা ছাত্র ছাত্রী যদি কোনো ঘর থেকে বের হয়ে ইলমে দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য মাদ্রাসায় চলে আসে এবং সে ওযু করে সে কায়দা পড়া শুরু করে দেয়, হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে কিন্তু এখনো পড়া শুরু করে নাই, শুধু পড়ার জন্য ইরাদা করেছে, ইচ্ছুক হয়েছে, আগ্রহ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তারাই ইরাদা করার কারণে, নিয়ত করার কারণে, আগ্রহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলে এবং মেয়ের মা বাবার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তো আমাদের বুঝতে হবে মাদ্রাসার শিক্ষার কত গুরুত্ব এবং কত ফজিলত। আমরা দেখি যে মাদ্রাসায় শিখলে, মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করলে আমাদের দুটোটাই অর্জন হয়ে যায়। আজকে দেখা যায় যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শুধু জাগতিক শিক্ষা দেওয়া হয়, পরকালীন যে শিক্ষা, কোরআনের শিক্ষা, ইলমে দ্বীনের শিক্ষা, সেটার কোনো তালিম দেওয়া হয় না, সেটা কোনো শিক্ষা দেওয়া হয় না। সেই জন্যই আমরা বলি যে যে শিক্ষা জাতির মেরুদণ্ড হবে, সেই শিক্ষা দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জন করতে পারবে। আমরা মনে করি সেটাই জাতির মেরুদণ্ড শিক্ষা হতে পারবে। অতএব যেহেতু স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষা দুনিয়ার মধ্যে সীমাবদ্ধতা, পরকালে কোনো কাজে আসবে না, এই জন্য আমরা সেটাকে জাতির মেরুদণ্ড হিসেবে আমরা গ্রহণ করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষার কথাই বলেছেন, ইলমে দ্বীনের শিক্ষার কথা,
যে শিক্ষা অর্জন করলে দুনিয়াও সফলতা অর্জন করা যায়, পরকালেও মুক্তি পাওয়া যায় চিরস্থায়ী জাহান্নাম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই শিক্ষা অর্জন করতে পারি এবং আমাদের বাচ্চাদেরকেও যেন সেই শিক্ষায় শিক্ষিত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক আমাদের দান করে। সকলে বলেন আমিন। তো আমাদের আগে বুঝতে হবে যে শিক্ষার গুরুত্ব কত, শিক্ষার ফজিলত কি। দেখেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে বই পুস্তক পড়ানো হয়, সেই বই পুস্তক কিন্তু নিচে পড়ে থাকলে তাকে কোনো সালাম করা হয় না, তার কোনো কদর করা হয় না, তার কোনো মূল্যায়ন করা হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে দীর্ঘ 23 বছর যাবত যে কোরআন পাক নাজিল করেছেন, শেষ নবী আখির নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাজিল করেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর দুনিয়ার মধ্যে এসেছেন এবং পয়গম্বরদের উপর যত কিতাব নাজিল হয়েছে, সমস্ত কিতাবের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করে তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ কিতাব হিসাবে অভিহিত করেছেন, ঘোষণা দিয়েছেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে পাকের মধ্যেও এই কোরআনের ব্যাপারে কতটা গুরুত্ব, কতটা ফজিলত তা বর্ণনা করেছেন, তা বয়ান করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হে দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, দুনিয়ার মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি, ওই মানুষগুলো যারা কোরআন পড়ে এবং কোরআন পড়ায়। অর্থাৎ মাদ্রাসায় যে শিক্ষক মণ্ডলী থাকে এবং যে ছাত্রছাত্রী থাকে, যারা শিখায় এবং যারা শিখে, উভয়কেই আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল পাকের মাধ্যমে সম্মানিত করেছেন। এই জন্য আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, ছাত্র এবং ছাত্রী, আমরা সকলেই দামি। কি ঠিক কিনা বলেন? এই সকলে জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, আমরা যারা এখানে উপস্থিত আমরা সকলেই দামি নাকি দামি না? বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী আমরা সকলেই কিন্তু দামি। সকলেই কি? সকলে তোমরা এদিকে আমার দিকে তাকাও। সকলেই আমরা কি? অত্যন্ত দামি। অতএব দামি মানুষ কখনো দুষ্টামি করা যাবে না। এই যে বসেন, যে কথা আমি বলতেছিলাম যে মাদ্রাসার পড়ার ব্যাপারে আমাদের প্রথমেই আমাদের গুরুত্ব থাকতে হবে আমাদের অভিভাবকদের। যদি আমাদের অভিভাবক গুরুত্ব না দেয়, অ্যাক্টিভ না থাকে মাদ্রাসার ব্যাপারে, আমাদের সন্তানের ব্যাপারে, তাহলে কিন্তু কোনোদিন আমাদের সন্তান প্রকৃত শিক্ষা, যে কোরআনের শিক্ষা, সেই শিক্ষা কিন্তু কখনো অর্জন করতে পারবে না। কারণ যে জিনিসটার যত দাম, তার তত কষ্টটা তত বেশি। আমরা দেখি যে আমাদের মাঝে সর্বোচ্চ খাবারের নাম হলো তেহারি বা বিরিয়ানি, ঠিক কিনা ভাই? এবং সর্বনিম্ন খাবারের নাম হলো ভাত। তেহারি সব থেকে দামি জিনিস, কিন্তু এটা একদিনের বেশি থাকে না, নষ্ট হয়ে যায়। আর ভাত সেটা পানি দিয়ে রাখলে সেটা আবার কি পরের দিন খাওয়া যায়। ঠিক তেমনি ভাবে মাদ্রাসার শিক্ষা, কোরআনের শিক্ষা, এটা হলো অনেক মূল্যবান, অনেক দামি। তো এটা আমাদের শিখতে হলে, শিখাইতে হলে আমাদের অনেক কষ্ট করতে হবে। প্রথমেই অভিভাবকদের কষ্ট করতে হবে, তাদেরকে, আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় সঠিক মতো আনতে হবে, নিতে হবে এবং মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকতে হবে। উস্তাদ মণ্ডলী কিভাবে আমাদের সন্তানকে পড়াচ্ছে এবং মাদ্রাসা কিভাবে চলতেছে, আমাদের খোঁজখবর নিতে হবে। এটা আমাদের প্রথম দায়িত্ব। যদি আমরা নিতে পারি, ইনশাআল্লাহ তাআলা আমরা আশা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একদিন না একদিন আমাদের আশা পূরণ করবে। আমাদের সন্তানরা এই মাদ্রাসা থেকে একদিন কোরআনের হাফেজ হয়ে বের হবে, কোরআনের আলেম হয়ে বের হবে, মুফতি মুহাদ্দিস হয়ে বের হবে। আর যদি আমরা আমাদের সন্তানের প্রতি আমরা খোঁজখবর রাখতে না পারি, তাহলে আমাদের চেষ্টা, আমাদের প্রচেষ্টা, আমাদের যে আশা ব্যথা সম্পূর্ণই বৃথা যাবে। আমরা যেন আমাদের সন্তানদের
আশা এবং প্রত্যাশা আমরা যেন পূরণ করতে পারি, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি থেকে বেশি দোয়া করা এবং চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই চেষ্টা এবং প্রচেষ্টাকে কবুল করেন, সকলে বলেন আমিন। কারণ কোরআনের সাথে যারাই লাগছে তারাই দামি হয়ে গেছে। আমরা দেখি যে কাঠের কোনো দাম নাই, কিন্তু যেই কাঠটাই কোরআনের সাথে স্পর্শ হয়েছে আর রেহাল নাম হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিকভাবে ওই কাঠের বা ওই রেহালের দামটা আল্লাহ রাব্বুল আলামিন বেড়ে দিয়েছে। আমরা যখনই আমাদের পায়ের মধ্যে লেগে যাই তখনই আমরা চুমু খাই। কথা বলেন ঠিক না বেঠিক? সাধারণ কাপড়ের কোনো দাম নাই, কিন্তু ওই কাপড়টা যখন কোরআনের সাথে স্পর্শ হয়, কোরআনের সাথে মিলিত হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের সাথে লাগার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই কাপড়ের দামটাও বাড়ায় দেয়, কাপড়ের দামটা কোরআনের মতো সম্মানিত করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোনো দাম নাই, আমরা যেখানে কথা বলতেছি আমাদের কোনো দাম নাই। আমরাও মানুষ, আপনারা কিন্তু মানুষ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দামি করেছেন কি জন্য? কোরআনের সাথে সম্পৃক্ত থাকার কারণে, কোরআনে হাফেজ হওয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সাথে সম্পৃক্ত করে দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে পারে, সেই তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমরা কি এরকমই করতে থাকবে নাকি? এই যে তোমাদেরকে বললাম যে তোমরা কথা বলবা না, এরপরেও এই তো অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। এই যে তোমরা যারা কথা বলতেছো, ভিডিও হচ্ছে এবং তোমাদের নাম লিখে ফেলা হচ্ছে, কিন্তু পুরস্কার মিস হয়ে যেতে পারে। কথা বললেই পুরস্কার মিস। যদি পুরস্কার নিতে চাও তাহলে চুপ, কথা বলা যাবে না, ঠিক আছে? কথা বললেই এই যে আমরা নাম লিখে নিচ্ছি, কিন্তু একদম সাউন্ড হবে না। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। মাসুদুর রহমান সাহেবকেও ধন্যবাদ যে তিনি আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তো এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা হাফিজুর রহমান তাহমিদি বরগুনা। মঞ্চে আসছে সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, হাজারো যুবকের আইডল হাফিজুর রহমান তাহমিদি বরগুনা। আমি তাকে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আল্লাহু আকবার। একটু ধরে কিছু করার নাই, তার মঞ্চ না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক মিনিট। জি, আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে দারুল হিকমা মাদ্রাসা কমপ্লেক্সের অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের সকলের শ্রদ্ধাভাজন উস্তাদুল আসাতিজা হযরত মাওলানা মুফতি আব্দুল গনি সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছেন। সকলে বলি নারে তাকবীর। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আমাদের বিশেষ অতিথি। আশা করি কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে আসবেন এবং গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আমাদের অতিথিবৃন্দ এবং বিশেষ অতিথি আব্দুল গনি সাহেব দামাত বারাকাতুহুমকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সাদাকাল্লাহুল আযীম। অসংখ্য শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে এবং তালেবে আলিম ভাইদেরকে, ছাত্রদেরকে, ওস্তাদ এবং মেহমানদেরকে একত্রিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের হায়াতে রিজিকে ইমানে আমলে বারাকাত দান করুন। আল্লাহ তাআলা আমাদের এই উক্ত প্রতিষ্ঠান এবং উক্ত মার্কাজকে, তালেবে আলিমদেরকে ইলমের পথে কবুল করুন। সর্বোপরি আল্লাহ তাআলার শুকর, যিনি ইলমের মার্কাজে আমাদেরকে নিয়ে এসেছেন। আর ইলম এমন একটা দামি জিনিস যেটা বান্দা চাইলেই পায় না। আল্লাহ যাকে দয়া করেন, মায়া করেন, আল্লাহ তাআলা যার মঙ্গল চান
তাকেই একমাত্র এলেমের রাস্তায় নিয়ে আসেন। এলেম আল্লাহ তাআলা যাকে অনুগ্রহ করেন, দয়া করেন, তাকেই শুধু দান করেন। এমন একটা মার্কাজে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিয়ে এসেছেন। অনেক চেষ্টার পরেও আপনার আমার আশেপাশের ছাত্র ভাইরা, আপনার আমার আশেপাশের মেধাবী ছেলেরা এলেমের মার্কাজে আসতে পারে নাই, ঢুকতে পারে নাই, কারণ আল্লাহ তাদেরকে তৌফিক দেন নাই। অনেকে চেষ্টা করেও পারছেন না, কারণ আল্লাহর দয়া থাকতে হবে, তৌফিক থাকতে হবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, হাদিসে কুদসি, যে বান্দা যখন চেষ্টা করবে, চেষ্টাটা হতে হবে সব জিনিসের জন্য, সেটা আখিরাতের জন্য, দুনিয়াতে কল্যাণের জন্য, এলেমের জন্য, সব জিনিসের জন্য চেষ্টা থাকতে হবে। এলেম শেখার জন্য বান্দার চেষ্টা থাকতে হবে। যখন বান্দা চেষ্টা করে করে এলেমের পথে এক একটা কদম দিবে, এক একটা কদমে আল্লাহ 10-10টা নাকি দান করবেন। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে তো এলেম শিক্ষা দেবই, আমরা নিজেরাও এলেমের পথে চলব। কারণ প্রতিটা মুমিনের, প্রতিটা মুসলমানের কর্তব্য হলো তার দিন রক্ষার্থে, তার দিন ইসলাম টিকিয়ে রাখতে এবং নিজে দিনের পথে চলতে যতটুক এলেম, যতটুক শিক্ষা করার দরকার ততটুকুই শিক্ষা করা আমাদের জন্য, সকলের জন্য ফরজ। এটা শিক্ষা করতেই হবে। এজন্য এলেম এটা সব চাইলেই পাওয়া যায় না, এটা জোর করে আনা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, এলেম এমন একটা জিনিস যেই এলেমের শহর হলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এর দরজা হলেন আমার জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি এলেমের শহর, আর এই শহর থেকে আমাদেরকে নিতে হবে, ক্ষুদ্র ক্ষুদ্র পরিমাণে নিতে হবে। এজন্য মুফাসসিরিন ইকরাম বলেছেন যে যার ভিতরে কিঞ্চিত পরিমাণ বালুর কণা, একটা বালুর কণার 70 ভাগের 1 ভাগ এলেমও যদি কার ভিতরে থাকে, ওই মানুষটাকে আল্লাহ তাআলা কামিয়াবি করেন, এবং আমলের মাদ্দা থাকলে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ময়দানে জান্নাতের মেহমান বানায় দেন। সুবহানাল্লাহ। আমরা অনেকে চিন্তা করি, আমরা যারা গার্জিয়ান আছি, আমরা যারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করি, বিভিন্ন ফ্যাক্টরি, বিভিন্ন মন্ত্রণালয়, সচিবালয়ে চাকরি করি, আমরা মনে করি যে একটা ছেলে মাদ্রাসা এলেম শিক্ষা করে কি করবে, একটা ছেলে মাদ্রাসায় পড়ে কি হবে। অথচ না, ওখানে না পড়িয়ে আমার ছেলেকে আমি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, ব্যারিস্টার, মন্ত্রী, প্রধানমন্ত্রী, অনেক কিছু বানাবো। সেখানে আমার ছেলে 50,000, 1 লাখ, 2 লাখ টাকা ইনকাম করবে। কিন্তু একটা মাদ্রাসায় পড়ে একটা ছেলে কত ইনকাম করবে? 10,000, 20,000, 25,000, হাইয়েস্ট 30-40। তো যখন আমরা দুনিয়ামুখী হয়ে যাই তখন আখিরাতের কথা আমরা ভুলে যাই। তো যারা এই কথা বলে যে আমার ছেলে তো ওখানে পড়ে, মাদ্রাসায় পড়ে ডাক্তার হতে পারবে না, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হতে পারবে না, তো আমি সেই অফিসারদেরকে বলতে চাই বা তাদেরকে বলতে চাই যারা এই কথা বলে, আমিও বলতে চাই যে ভাই, স্কুল কলেজে পড়াও তো হাফেজ হওয়া যায় না, স্কুল কলেজে পড়াও তো মুফতি হওয়া যায় না, স্কুল কলেজ ভার্সিটির বারিন্দায় পড়াও তো শাইখুল হাদিস হওয়া যায় না, কাবার ইমাম হওয়া যায় না। তো আপনিও যেভাবে বলতে পারেন যে ওখানে পড়া কি হবে, ওখানে পড়ে তো ডাক্তার হওয়া যাবে না, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হওয়া যাবে না, আপনি বললে আমিও বলতে পারি। অথচ রব্বে কাবা বলেছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, যে মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন, আর রহমান আল্লামাল কুরআন, আগে আল্লাহ তাআলা কোরআন শিখিয়েছেন, এরপরে মানুষ বানিয়েছেন। তাহলে প্রতিটা মানুষের ভিতরে আল্লাহ কোরআন দিয়ে দিয়ে দ্বীনি ইলম শিক্ষা দিয়ে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। কিন্তু সেই দ্বীনি ইলম থেকে আপনার আমার সন্তানদেরকে আমি বঞ্চিত করে রাখছি। অথচ আল্লাহ তাআলা নিজেই আগে কোরআন শিখিয়েছেন, পরে মানুষ বানিয়েছেন। আগে কোরআন, তারপরে মানুষ। কিন্তু এই ছেলেদেরকে, এই মুসলিম উম্মাহকে ধ্বংসের পথে, এলেম থেকে, দিন থেকে বিতাড়িত করছি আপনার আমার মতো যারা গার্জিয়ান, যারা আছি আখিরাতমুখী নয় দুনিয়ামুখী, তারাই তাদেরকে নষ্ট করছি। কারণ আমি হাফিজুর রহমান, আমাকে যদি আমার ছোটোবেলায় আমার মা বাবা রাম মন্দিরে পাঠিয়ে দিত, আমাকে যদি ছোটোবেলায় যদি সেই বিভিন্ন গুনাহের আড্ডায় পাঠিয়ে দিত, তাহলে আমি আজকে আলেম হতে পারতাম না, দ্বীনি শিক্ষায় অর্জিত হতে পারতাম না। কিন্তু আমাকে মাদ্রাসায় পাঠিয়েছেন, দ্বীনি শিক্ষা আমাকে দিয়েছেন, এজন্য আজকে আমি আলেম হতে পেরেছি। তাহলে বোঝা গেল একটা ছেলে বা একটা ফ্যামিলি ধ্বংসের পথে, ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য একটা ফ্যামিলির গার্জিয়ান যারা পরিচালনা করে তারাই যথেষ্ট। একটা মানুষ সে তার ধর্ম থেকে বিচ্যুত হয়ে যায় পরিবারের কারণে। কারণ আমার বাবা যদি আমাকে ছোটোবেলায় থেকে রাম রাম শিখাইতো,
আমি হিন্দু হয়ে জন্মাইয়ে নিতাম, হিন্দু কালচারে ঢুকে যেতাম। তার মানে বোঝা গেল যে আল্লাহ তাআলা প্রতিটা মানুষকে দিন শিক্ষা দিয়েই পাঠিয়েছেন, কিন্তু বিধর্মীর পথে পাঠাইতেছে তার মা বাবা। এজন্য এলেমের পথে যদি কোনো সন্তানকে প্রথম অবস্থায় ঢুকানো যায়, ওই ছেলেটা আর যাই হোক না কেন, ওই সন্তানটা আর যাই হোক না কেন, যত কষ্ট হোক না কেন, যত ব্যাপাতে চলে যাক না কেন, একটা সময় ঘুরে ফিরে আবার সেই দিনের পথেই আসবে। কারণ প্রথমেই তার ভিতরে রবের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে। এজন্য এলেম একটা দামি জিনিস, আর এই দামি জিনিসটা আসবে আদবের মাধ্যমে, এই দামি জিনিসটা আসবে আল্লাহর রহমতের মাধ্যমে, আর আল্লাহর রহমতটাও আসবে আদবের মাধ্যমে। কারণ যারা ওস্তাদের সাথে, প্রতিষ্ঠানের সাথে, মাদ্রাসার সাথে, দ্বীনি মারকাজের সাথে বেয়াদবি করে, তাদের আল্লাহ তাআলা এলেম থেকে মাহরুম করে দেন, তাদের আল্লাহ তাআলা দ্বীনি মারকাজ থেকে বিতাড়িত করে দেন, তারা একসময় নাস্তিক, বেঈমান হিসেবে পরিচিত হয়ে যায়। এজন্য আদবের সাথে আমরা সন্তানদেরকে আদব শিক্ষা দেব, নিজেরাও আদব বজায় রাখবো, নিজেরাও আদব বজায় রাখবো এবং সন্তানদেরকে আমরা আদবের সাথে চালাবো। কারণ একটা গার্জিয়ান যখন নিজে আদব বলা হয়, তার সন্তানটাও যখন আদব বলা হয়। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার কিনারা দিয়ে যখন চলতেছিলেন, একটা কাফের তার সামনে দিয়ে আস্তে আস্তে হাঁটতেছিল। হঠাৎ করে আলী তার পিছনে চলতেছে, কাফের সামনে, কাফের যাতে করে আস্তে কষ্ট করে রাস্তা চলতে পারে, এজন্য আলী ধমকও দেয় না, নামাজের টাইম হয়ে গিয়েছে। তো কাফেরের সাথে আদব বজায় রেখে রেখে যখন মসজিদের কিরানায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, তখন মাগরিবের জামাতটা ফৌত হয়ে গেল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে আলী, আজকে কেন তোমার মাগরিবের জামাত ফৌত হয়ে গেল? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আপনার আল্লাহ ভালো জানেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আলী, রাস্তার ভিতরে কাফেরের সাথে তোমার কি হয়েছে? তখন আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ভালো জানেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আলী, তুমি যে কাফেরের সাথেও আদব বজায় রেখেছো, কাফেরের সাথেও মাধুর্য ব্যবহার করেছো, এজন্য আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে এই তোমার জামাত তরক হওয়ার, যদিও জামাত তরক হয়েছে, কিন্তু এর যে ফজিলত, এর যে নেকি আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে তোমাকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আদবকে বজায় রাখতে হবে। আদবে আউলিয়া হয়, বেয়াদবে দেউলিয়া হয়ে যায়। এজন্য দেখবেন কোনো সন্তান যদি মেধা কম থাকে, শিক্ষা কম অর্জন করে, কিন্তু আদবের সাথে চলেছে, সম্মান বজায় রেখেছে, প্রতিষ্ঠানের প্রতি তারা আদবের সাথে চলাফেরা করেছে, সুন্দরভাবে সব ম্যানেজমেন্ট ঠিক রেখেছে, প্রতিষ্ঠানের নিয়ম মেনেছে, ওই সন্তানটা এক পর্যায়ে আল্লাহওয়ালা, আল্লাহরই হয়ে যায়। সুবহানাল্লাহ। আসুন, সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আপনাদের সামনে এসেছিলাম। আজকে আমাদের প্রধান মেহমান জনাব হযরত মাওলানা ডক্টর জাকারিয়া নূর সাহেব আমাদের সামনে উপস্থিত হয়েছেন। তো আর সময় দীর্ঘ নয়, আমরা তার জবানে দুই একটা কোরআনের কথা, দ্বীনি কথা, এলেমের কথা শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, হযরতকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করুন এবং তার হায়াতে রিজিকে আল্লাহ বারাকাত দান করুন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং মোহাম্মদ শাহিন আহমেদ হাফিজ, মাওলানা মুফতি হাফিজুর রহমান এবং আরও অন্যান্য ওলামায়ে কেরাম, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মাদ্রাসার পরিচালক, আমার অত্যন্ত স্নেহের ছাত্র হাফিজ মাওলানা কাউসার, অন্যান্য আসাতিজা কেরাম এবং অভিভাবিকাবৃন্দ এবং আমার সামনে উপস্থিত এই মাদ্রাসার যারা তলাবা, আমরা সকলে মিলে মহান মাওলায়ে কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি মহিয়ান গরিয়ান, সর্বশক্তিমান, দয়ালু, দাতা মেহেরবান, রহমান রহিম, গফফার জুনুব, সত্তারুল উয়ুব, একচ্ছত্র অধিপতি, মহাক্ষমতাধর সে আল্লাহ, যিনি আমাদেরকে আজকের এই মুহূর্তটি পর্যন্ত বাঁচিয়ে রেখে, সুস্থতা দিয়ে, নিরাপত্তা দিয়ে, চলন বলন ঠিক রেখে, দৃষ্টিশক্তিকে অব্যাহত রেখে, শ্রবণ শক্তিকে বন্ধ না করে, মহান মাওলায়ে কারীম তার হেফাজতে ফিরিস্তার মাধ্যমে এই সম্মানিত বেহেশতের বাগানে আমাদেরকে আসার, বসার এবং কোরআনে হাকিম তেলাওয়াত এবং শ্রবণ করার শক্তি, সামর্থ্য, ব্যবস্থাপনা, মনোযোগিতা আমাদেরকে দান করেছেন। এজন্য মাওলায়ে কারীমের দরবারে আমরা শুকরিয়া, কৃতজ্ঞতা সকলে পড়ি, কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম রহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুযনিবিন, আনিসুল গারিবিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন,
শামসুল হিদায়াত, নুরুল হিদায়াত, নূরুন আলা নূর, যিনি এই পৃথিবীতে আজ থেকে 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল শরীফের পবিত্র সোমবারের পবিত্র শোভে সাদেকে মা আমিনার রহম শরীফে পবিত্র কাবাগরের সন্নিকটে খাজা আবদুল্লাহ রাজ প্রাসাদে এই পৃথিবীর জন্য বিশ্ব সভার সভাপতি, রহমত বরকত কল্যাণ তথা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ধারক বাহক এবং বিশ্ব জগতের জন্য গোটা জগৎকে আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরার জন্য প্রেরিত হয়েছেন, তাশরিফ মোবারক নিয়েছেন সেই নবী পাক যিনি এখনও পবিত্র মদিনাতুল মুনাওয়ারার রওজা আতহারে সোনার মদিনায় আরাম ফরমাচ্ছেন এবং উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে ডাকছেন, কাঁদছেন, সেই নবী পাকের পাক কাদম মোবারকে রওজা আতহারে অন্তরস্থল থেকে অসংখ্য অগণিত দরুদ ও সালাম। সাথে সাথে রব্বে কারিম আমাদেরকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য সাআদা বিনা দরখাস্তে আল্লাহ আমাদের জন্য নসিব করলেন, এজন্য আবারও পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, প্রধান অতিথি তিনি আমাদের মাঝে এসেছেন, আমরা ওনার জবান থেকে তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ এবং আমলি আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ। তো আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলতে চাই যে আজকের এই বার্ষিক পরীক্ষা এবং ফলাফল পুরস্কার বিতরণী অনুষ্ঠান এই শিক্ষার্থীদেরকে যেভাবে কোরআন এবং সুন্নাহর দিকে মনোযোগ আকর্ষণ করছে, এরকম একটি পরিবেশ, এরকম একটি অবস্থা আমাদের সমাজে, রাষ্ট্রে, আমাদের ইউনিভার্সিটিগুলোতে, আমাদের কলেজগুলোতে, আমাদের প্রাইমারি শিক্ষার যে বিদ্যালয়গুলো রয়েছে সেই জায়গাগুলোতে থাকা উচিত ছিল। দুঃখজনক হলো সত্য যে আমরা যেন কোরআনুল কারীমের এবং হাদিসে পাকের চর্চাকে আমরা ঠেলে দিয়েছি মসজিদ ভিত্তিক। এগুলো যেন খতিবদের কথা, ইমামদের কথা, এগুলো যেন মোল্লা মৌলবীদের কথা, এগুলো যেন খানকায় পীরদের কথা, এগুলো রাষ্ট্রের উচ্চ পর্যায়ে যারা বসে আছে তাদের জন্য এগুলোর কোনো প্রয়োজন নেই। অথচ তারা শান্তির ঠিকানা খোঁজার জন্য বিভিন্ন ধরনের পথ মতকে তারা অনুসরণ করছে এবং অনেক ধরনের শিক্ষা যেগুলো মানুষের মানব রচিত কারিকুলাম দ্বারা, সেগুলোর দ্বারা তারা শান্তি খুঁজে পাচ্ছে। সম্মানিত সুধী, আপনারা জানেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় তিনি যে শিক্ষার পরিবেশ তৈরি করেছিলেন এবং প্রাচীন যুগে আপনারা দেখেন এখন যে সিরিয়া থেকে বাশার সাহেব তিনি পালিয়ে গেলেন, ঠিক অনুরূপভাবে আমাদের দেশেও একটি ঘটনা হয়েছে এবং ঘটনাটা আমাদের দেশের ঘটনার সঙ্গে এতটাই মিল যে একেবারে আপনি কোথাও এটাকে অমিল বলার কোনো সুযোগ নাই। যেমন করে মূর্তিগুলো ভাঙা হয়েছে, তেমন করে তাদের যে অপশাসন এবং তারা যে মানুষের প্রতি জুলুম নির্যাতন করেছিল সেগুলো বেরিয়ে আসছে একের পর এক। ঠিক অনুরূপভাবে তিনি যেভাবে তার সেই রাজপ্রাসাদ বিলাসবহুল অট্টালিকার মধ্যে তিনি সুরক্ষিত থাকতে পারেন নাই, আমাদের দেশেও কিন্তু তাই হয়েছে। এই কথাটা বলার উদ্দেশ্য কিন্তু এটা আপনারা কেউ রাজনৈতিক মনে করবেন না, এটা বলছি এই জন্য যে আসলে শান্তির ঠিকানা, নিরাপত্তার ঠিকানা, আপনার মানবতার ঠিকানা, সভ্যতার ঠিকানা কোরআন এবং সুন্নাহ ব্যতীত কোনো জায়গায় আপনি পাবেন না। আপনি দেখেন অ্যারিস্টটল, দেখেন ডারউইন, দেখেন যারা এরকম বড় বড় ধরনের যারা বিজ্ঞানী যাদের নিয়ে পিএইচডি হোল্ডার হয়, তাদের যে কথাবার্তা, চাল চলন, কথন এবং তাদের যে অ্যাটিটিউড এতটাই বাজে, এতটাই ত্রুটিপূর্ণ যে তারা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও এখনো মানুষ তাদেরকে ঘৃণার সাথে তাদেরকে ধিক্কার দিতে থাকে। কিন্তু আশারায় মুবাশশারা, সাহাবায়ে আজমাইন, পীর বুজুর্গ দরবেশ, ওলি গাউস কুতুব তথা মুহাদ্দিস মুফাসসির সিয়াসিত্তার হাদিসগুলো যারা বর্ণনা করেছেন এবং যারা এর উপরে তফসির লিখেছেন, এদের নামগুলো মানুষ কত ইজ্জতের সাথে আজকে স্মরণ করে। এ থেকেই বোঝা যায় যে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান দ্বারা মগজগুলোকে, মানুষগুলোকে যেভাবে মনুষ্যত্ববোধ শিক্ষা দেওয়া যায় সেভাবে অন্য কোনো শিক্ষার জায়গায় এটা দেওয়া যাবে না। এজন্য সময় এসেছে এখন আমরা যদি এভাবে করে, আজকে আমার কাউসার সে যেভাবে কষ্ট স্বীকার করে এই মাদ্রাসাটা দাঁড় করিয়েছে, এই ছেলেগুলো যদি এখানে ভর্তি না হতো তাহলে পাশাপাশি কোনো একটা স্কুলে চলে যেত, যে স্কুলগুলোর মধ্যে খ্রিস্টান মিশনারিরা তারা তাদেরকে খাবার দিয়ে তারপরে তাদেরকে ইমানটাকে চুরি করে নেওয়ার জন্য বলতো যে তোমরা তোমাদের দেব দেবীর নামে তোমরা এটাকে খাও, নাউজুবিল্লাহ। এই সিস্টেম কিন্তু আমাদের দেশে চালু হয়েছিল।
আল্লাহ পাকের হুকুম হয়েছে যে অনেকটা এখন নিয়ন্ত্রণে চলে আসছে। আলিম ওলামাদের চোখের পানিতে দোয়ায় মসজিদ মাদ্রাসার মধ্যে যেভাবে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা হয়েছিল, আল্লাহ পাক দেরিতে হলেও কবুল করেছেন। যদিও ফিলিস্তিন দীর্ঘদিন থেকে এখনো তারা জুলুমের শিকার, তাদের দোয়া এখনো আল্লাহ তাআলা কবুল করছেন না, কিন্তু আমাদের দোয়া কিন্তু অল্প দিনে আল্লাহ কবুল করেছেন। এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় একটি নিয়ামত। এজন্য এই ফলাফল যারা আজকে লাভ করবে, তাদের অভিভাবক এবং তাদের যারা নিয়ে আসছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি যে আপনার এই সন্তানকে আপনি মাদ্রাসায় দিচ্ছেন বলে কোনো ধরনের হীনমন্যতায় ভোগার কোনো সুযোগ নাই। দেখুন আমাদের আজকের যিনি প্রধান অতিথি, তিনি যেমন ডক্টরেট করা, তিনি তেমন কোরআন কারীমের হাফিজ, তিনি তেমন জেনারেল লাইনে উচ্চ ডিগ্রি সম্পন্ন। আপনি এই লোকটার সঙ্গে যদি আপনি কথা বলতে বসেন, হয়তো একটা লোক এসে ইংরেজিতে কথা বলবে, তিনি ইংরেজিতে উত্তর দিবেন, কিন্তু যখন তিনি আরবিতে তাকে বলবে তখন কিন্তু সে ভেবাচাবা খেয়ে যাবে। এই যে ভাষার জ্ঞান, এই ভাষার জ্ঞানটাও আল্লাহ পাকের পক্ষ থেকে বড় একটি নিয়ামত। যদিও হাস্যকর একটি কথা আমাদের বলেছিলেন, আচ্ছা এই কি বলে আন্দরকিল্লা মসজিদের খতিব সাহেব, যে চট্টগ্রামের ভাষা আসাদ্দু মিনাল কোরআন। কিভাবে বলেছেন জানি না, আমি এটা শুনেছি। এবং উনি বলেছেন কি, যে যখন দুজন চট্টগ্রামের ভাষায় কথা বলে তখন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই যে ভাষার বিষয়ে ওনার যে একটা মানে কথা, যদিও কথাটা ওনার যেভাবে বলেছেন ওই মজলিসে আমি মনে করি ঠিক হয়নি, কিন্তু এই যে ভাষা বলা হয় যে বাংলা ভাষার দাফন হয়েছে যাইয়ে চিটাগাঙে, আর এটা আহত হয়েছে যাইয়ে সিলেটে। তো যাই হোক, আমি যে কথাটা বলার উদ্দেশ্যে এই কথাগুলো বলছি সেটা হলো যে মাদ্রাসায় যারা পড়ে তারা ওয়ালেস স্কয়ার, বলেন আলহামদুলিল্লাহ। তারা যেমন মহান মাওলাই কারীম, যিনি তার সৃষ্টিকর্তা, যিনি তাকে হায়াত দিয়েছেন, মওত দিয়েছেন, যিনি তাকে লালন পালন করছেন ইজ্জতের সম্মানের মানবতার একটা মানুষ হিসাবে, বিনা দেখুন আমাদের কোনো রং গন্ধ কিছুই ছিল না। মহান মাওলাই কারীম বলছে যে বলো তো তুমি কি এইভাবে গঠন হওয়ার, যেমন আমি আব্দুল গনি এইভাবে হওয়ার জন্য আমার মা বাবার পক্ষ থেকে কিংবা আমার পরিবারের পক্ষ থেকে মাওলাই কারীমের দরবারে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ছিল না। মাওলাই পাক তিনি পানির উপরে আমার ছবিটা এঁকেছেন, এরপরে আমাকে সম্মানজনকভাবে মা বাবার কোলে পাঠিয়েছেন। আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উম্মত, আমার মা বাবা যদি আমাকে মাদ্রাসায় না পড়াতেন হয়তোবা আমি অন্য লাইনে চলে যেতাম, দেয়ার ইজ নো গড বলতে থাকতাম, আমি কোরআন এবং সুন্নাহকে কটাক্ষ করে কথা বলতাম। যারা আজকে বিভিন্নভাবে বলে মাদ্রাসা জঙ্গি, বলেন না নাউজুবিল্লাহ। মাদ্রাসার মধ্যে যে ছেলেটা পড়ে, এই ছেলেটা যখন বড় হয়, বড় হওয়ার পরে সে মা বাবার সাথে কিভাবে আচরণ করতে হবে সেই প্রদর্শনী সে দেয়। কিন্তু অন্য লাইনে পড়া আমি নাজায়েজ বলছি না, কিন্তু যখন একটা প্রফেসর হয়, একটা ইঞ্জিনিয়ার হয়, একটা ডাক্তার হয়, তখন মা বাবা ভয়ে ভয়ে তার সাথে কথা বলে যে হ্যাঁ তার কত কাজ, সচিব সে অমুক তমুক এই সেই। কিন্তু যখন কোনো এরকম জাকারিয়া নূর তৈরি হবে, তখন এই জাকারিয়া নূর যিনি তৈরি হবেন তিনি মা বাবার সাথে কিভাবে কথা বলতে হবে, ওই যে কোরআনে কারীম যে প্রজ্ঞাপন জারি করে দিয়েছে, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। যখন ওই মা বাবার সাথে সে ভালো এরকম কথা বলবে, মা বাবা যখন তার জন্য দোয়া আল্লাহর দরবারে তুলবে, তখন যুগের আব্দুল কাদের জিলানী হয়ে মানুষের সমাজ এসে বাস করবে। সম্মানিত সুধী, এজন্য দারুল হিকমা এই মাদ্রাসার সার্বিক মঙ্গল আমি কামনা করছি। আজকের এই প্রোগ্রামে আমরা দোয়া করি আল্লাহ পাক যেন এই দারুল হিকমার যে পরিচালক এবং যারা আসাতিজা কেরাম কষ্ট করছেন, এবং আজকের যে ভবনটিতে এই মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে, যিনি জায়গা করে দিয়েছেন, আমি গত বছরও বলেছি, আজকেও বললাম, শুনুন এই ভবনটি আপনাকে আল্লাহ তাআলা একটা নিয়ামত হিসাবে দিয়েছে। এর মাধ্যমে আপনি টাকা পয়সাও পাবেন, এর মাধ্যমে রুটি রুজিও হবে। কিন্তু এখানে যদি একটা হিন্দুর বসবাস হয়, কথা বলেন, এখানে যদি একটা খ্রিস্টানের বসবাস হয়, এখানে যদি একটা মজুসির বসবাস হয়, বৌদ্ধ ধর্মের যদি বসবাস হয়, তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আর এখানে যখন আপনি কোরআনে কারীমের তেলাওয়াত দ্বারা, আমি আমার ছেলেটা দারুন নাজাত পড়ে, মজার কথা কি জানেন, ওখানে যতগুলো ভবন আছে আশপাশে, আপনি কোনোভাবে ঘুমাতে পারবেন না যে ফজরের নামাজ না পড়ে আমি কোনোভাবে ঘুমাই থাকি। নো, আশপাশের সব ভবনগুলোতে আজান হচ্ছে, এরপরে মধুর সুরে বাচ্চাদের তেলাওয়াত এত ভালো লাগে। আজকে যে আমি যে ভবনটিতে থাকি, আমার পাশে যে ভবনটি, ওটা একটা মাদ্রাসা, ওইখানে যে ছেলেটা নামাজ পড়াইছে আমি এত করে শুনতেছিলাম, এত ভালো লাগছে। আর আল্লাহর কাছে শুকরিয়া দেখলাম যে মাওলাই কারীম
এইখানে তো একটা হিন্দু থাকলে উলুদুলি দিত, কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখা রাখতো। কথা বলেন, আমার ছোট্ট মেয়ে ওই বাচ্চাদের পড়া শুনে শুনে সে অলরেডি সূরা নাবার অর্ধেকটা মুখস্থ করে ফেলছে। বলেন আলহামদুলিল্লাহ। এই যে পরিবেশ, এই যে প্রভাব, এই যে সমাজ ব্যবস্থাপনা আপনি দিয়ে দেখেন না, কোরআনের আঙ্গিনে আসেন না, আপনার জীবনও নিরাপদ, ইজ্জতও নিরাপদ, আর্থিকও নিরাপদ। এজন্য কোরআনে হাকিম বলছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যেটা কোন ধর্মে আপনাকে বলা হয় না, যে চোর এবং চুন্নি তাদের হাত কর্তন করো। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন্না ফাতিমা বিনতে মুহাম্মাদিন লা কাতাতু ইয়াদাহা, আমার কন্যা ফাতেমাও যদি আমার কাছে চুরি আসামি হয়ে আসে আমি তার হাত কাটতে কোনো ধরনের কোনো দ্বিধাবোধ করব না। এই হচ্ছে ইসলাম, এই হচ্ছে কোরআন, এই হচ্ছে সুন্নাহ, এই হচ্ছে হাদিস। আর এগুলোই কিন্তু মাদ্রাসায় শেখানো হয়। কথা বলেন ঠিক কিনা? এখন বলবেন যে তাহলে হুজুর সবাই যদি এগুলোই শিখে তাহলে ফ্রিজ আবিষ্কার করবে কে, প্লেন আবিষ্কার করবে কে? আসেন না, কোরআনে কারিমের মধ্য থেকেই এগুলো আবিষ্কার হয়েছে। আও কাল্লাযী মাররা আলা কারিয়া ওয়া হিয়া খাওয়াতুন আলা উরুশিহা, হযরত উযাইর আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন। আলিমুল আমার সামনে আমরা এটা মানায় না, যে তিনি যখন যাচ্ছিলেন বাগান দিয়ে, সুন্দর বাগান সাজানো ফলে ফুলে সুন্দর, তিনি তখন বললেন আল্লাহ তোমার সৃষ্টি এত সুন্দর। তিনি সফরের শেষে আবার ওই বাগান দিয়ে যখন ফিরে আসতেছিলেন দেখেন যে কতগুলো ঝাউ গাছের মতো দাঁড়ায় আছে। আল্লাহ এটা কেমনে এমন হইলো? আল্লাহ তাআলা তখন তাকে কি করলেন, যে আল্লাহ এটা কি আবার আগের মতো ঠিক করা যায় না? আল্লাহ বুঝার জন্য তাকে মৃত্যু দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই মৃত্যুটা তার এক না দুই না, আল্লাহ তাআলা তাকে একটা গাছের নিচে ঘুম পাড়ায় রাখলেন মৃত্যু অবস্থায়। তার বাহনটাকে আল্লাহ তাআলা নিঃশেষ করে দিলেন, খাবারগুলো ভালো রাখলেন। সংক্ষেপ করে আমি বলছি, যখন তিনি আবার প্রাণ ফিরে পেলেন তখন তিনি ভাবলেন যে হায় আমি কোথায়। তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কতদিন এখানে অবস্থান করেছেন? তিনি তখন বলছেন যে একদিন অথবা 2 দিন। আল্লাহ তাআলা তখন বলবেন অনজুর ইলা হিমারিক, তুমি তোমার গাধার দিকে দেখো ওইটা কেমন অবস্থা। ডিএনএ টেস্ট কোরআনের এখান থেকে এসেছে। সুবহানাল্লাহ বলেন। ডাক্তারদের বাহাদুরি করার কিছু নাই। কথা বলেন। ইবনে সিনা আমাদের, কথা বলেন ঠিক কিনা? এরকম বড় বড় যত ফিলোসফার বলেন সব মুসলমান। আজকে ভুল তথ্য আমাদেরকে শেখানো হয় কি, কোরআনের অনুবাদ যে করছে হ্যাঁ হিন্দু, নাউজুবিল্লাহ বলেন। নো, কোরআনের অনুবাদ যে করছে সে মুসলমান। বলেন আলহামদুলিল্লাহ। এই যে দেখেন এখান থেকে ডিএনএ টেস্ট আসছে, ডিএনএ টেস্টের দ্বারা বোঝা গেল যে না এখানে 1 দিন 2 দিন ছিল না, সেখানে 100 বছর চলে গিয়েছে। এরপরে আল্লাহ তাআলা বললেন যে তোমার খাবারগুলোর দিকে তুমি দেখো, দেখা গেছে খাবারগুলো এখনো গরম। সুবহানাল্লাহ বলেন। এখনো পর্যন্ত বিজ্ঞান কোন কিনারা করতে পারে নাই যে এত বছর পর্যন্ত একটা খাবার গরম থাকতে পারে। সেখান থেকে ফ্রিজ আবিষ্কার হয়েছে, কিন্তু যদিও ফ্রিজে আপনার এত দিনে খাবার সংরক্ষিত থাকে না। কোরআনের বিজ্ঞান এত মজবুত, এত পবিত্র, এত সুন্দর, যেই বিজ্ঞান শিক্ষা দেওয়া হয় দারুল হিকমা মাদ্রাসা নামক এই ধরনের মাদ্রাসাগুলোর মধ্যে। আজকে তো এগুলোকে আমরা মসজিদে ঢুকাই দিছি, আজকে এগুলোকে আমরা খানকার মধ্যে ঢুকাই দিছি। আমি তো মনে করি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, সব জায়গায়। এবং আমাদের বর্তমান ধর্ম উপদেষ্টা তিনি বলেছেন প্রাথমিক লেভেল থেকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত সব জায়গায় কোরআনের শিক্ষা বাধ্যতামূলক করা হবে। আল্লাহ যেন ওনাকে এটা বাস্তবায়ন করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। কোরআন এত মজার, এত সুন্দর, যখন সে পড়বে, যখন সে জানবে, ওই মানুষটা কোনোদিন সন্ত্রাসী করবে না। ওই মানুষটা কোনোদিন মানুষের হাজার হাজার কোটি টাকা মাইরা বিশ্ব ব্যাংক কিংবা সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে নিয়ে রাখবে না। মানুষের জীবনের উপরে হুমকি হয়ে দাঁড়াবে না। আমাদের সবচেয়ে বড় গর্বের বিষয় যে আজ পর্যন্ত কোনো জরিপে পাওয়া যায় নাই যে কোনো খতিব, কোনো ইমাম, কোনো মুদাররিস, কোনো মুহাদ্দিস তারা হাজার হাজার কোটি টাকা পাচার করছে, এই ধরনের কোনো খবর নাই। বলেন না আলহামদুলিল্লাহ। এটা আমাদের গর্ব। এজন্য এই মাদ্রাসাগুলোকে টিকায় রাখতে হবে। আমি এই ভবনের মালিক যিনি, তার কাছে বিনীতভাবে অনুরোধ করব যে তিনি যেন এই মাদ্রাসার প্রতি সদয় হন। খোদার কসম আল্লাহ তাআলা তার প্রতি সদয় হবেন। বলেন না আল্লাহুম্মা আমিন। আমি আর বেশি দীর্ঘায়িত করছি না, 40 বেজে গিয়েছে। আমাদের প্রধান অতিথি মহোদয় তিনি কথা বলবেন। আমি সংক্ষিপ্তভাবে বিক্ষিপ্তভাবে কিছু কথা বললাম। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসার সার্বিক মঙ্গল দান করেন। এবং যিনি পরিচালক তিনি পায়ে একটা আঘাত পেয়েছেন, আমার দেখে খুব কষ্ট লেগেছে। ছাত্র তো বুঝছেন না, আমাদের আর কিছু নেই, আমাদের পুঁজি হলো ছাত্র। আমি সেদিন আসতেছি, মাদ্রাসা থেকে এক ছাত্র আমাকে দেখছে, দৌড়াই নেমে আসছে, আয়শা হুজুর আসসালামু আলাইকুম। এই যে মনটা ভরে গেল, টাকা দিলেও এতটা মন পাওয়া যায় না। তো এই জন্য হেফজখানায় এবং কওমি মাদ্রাসায় কিংবা এই ধরনের প্রাইভেট মাদ্রাসা যারা চাকরি করে তারা যে খুব একটা পয়সাওয়ালা হয়, গাড়িওয়ালা হয় বাড়ি, তা না।
কিন্তু এই যে অ্যাসেট, এই যে মনে করেন সৈনিক, এরা যখন সালাম দিবে হুজুর আসসালামু আলাইকুম, তখন মনটা ভরে যাবে। তো ওর এটা দেখে খুব কষ্ট লাগলো। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আহলিয়া পরিবার, বাচ্চা কাচ্চা নিয়ে, মাদ্রাসা সব কিছু নিয়ে আল্লাহ যেন তাকে শক্তি দেয়, সাহস দেয়, সার্বিকভাবে সহযোগিতা করে। আমরাও ইনশাআল্লাহ পাশে আছি, কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন কবুল করে, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এদিকে তাকাও সবাই। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি আমাদের বিশেষ অতিথি উস্তাদুল আসাতিজা হযরত মাওলানা আব্দুল গনি সাহেবকে। অল্প সময়ে চমৎকার আলোচনা করেছেন। আল্লাহ তাআলা সেই আলোচনার উপর আমাদেরকে তৌফিক দান করুন, যেন আমরা সেই কথাগুলো মেনে অনুধাবন করতে পারি এবং তার উপর আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আচ্ছা, তোমরা কি পুরস্কার পেতে চাও? যদি তোমরা এরকম এলোমেলো করো তাহলে তো পুরস্কার দেওয়া যাবে না, তাহলে একদম চুপ থাকতে হবে। যদি পুরস্কার পেতে চাও তাহলে একদম কোনো সাউন্ড করা যাবে না, ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাহলে এখন আমাদের দারুল হিকমা মাদ্রাসা কমপ্লেক্সের একজন ছাত্র, সে আমপারা সবক নেবে, আরেকজন কোরআনুল কারীমের সবক নেবে। আর সবক প্রদান করছেন আমাদের আজকের প্রধান অতিথি হযরতুল আল্লাম হযরত মাওলানা ডক্টর মুফতি মোহাম্মদ জাকারিয়া নূর সাহেব দামাত বারাকাতুহুম। আমরা একটু চুপ করে বসি, বিশেষ করে যে সকল অভিভাবকবৃন্দ আপনারা এসেছেন। মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون صدق الله العظيم.
তাই না? আচ্ছা, তাহলে তো ওই জায়গায় তো যেটা ভালো হ্যাঁ আচ্ছা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। সাদাকাল্লাহুল আযীম। দারুল হিকমা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই কোরআন এবং আমপাড়া ছাত্রদের সবক অনুষ্ঠান, বার্ষিক পরীক্ষার উত্তীর্ণ এবং যারা সফল হয়েছে তাদের জন্য পুরস্কার বিতরণ অনুষ্ঠান, এবং সেই সাথে নতুন বছরে ছাত্রদের ভর্তি কেন্দ্রিক বিভিন্ন আয়োজন এবং অভিভাবক সমাবেশ, এবং আজকে উপস্থিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছোট্ট ছোট্ট সোনামণিরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর, অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি বছরের ন্যায় এই বছরের শেষ প্রান্তে এসে আমাদেরকে একটু ছোট্ট আয়োজনে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই আমরা প্রাণ খুলে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আপনারা অনেক কথা শুনেছেন, আমি আসলে এই অনুষ্ঠানগুলিতে খুব লম্বা কথা বলার পক্ষপাতীয় নই, কারণ আপনারা কষ্ট স্বীকার করে অনেক সময় ধরে আসছেন এবং আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আপনারা বাসায় যাবেন, আপনাদের পারিবারিক বিভিন্ন কাজকর্ম আছে। আমি এই 2-1 মিনিট বা সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে আমি কথা শেষ করছি। সেটা হলো, অনেক মূল্যবান কথা শুনেছেন। আমাদের এখানে আছেন মাওলানা আব্দুল গনি সাহেব হাফিজাহুল্লাহ, উনি অনেক মূল্যবান কথা বলেছেন এবং আরও অন্যান্য ওলামায়ে কেরাম কথা বলেছেন। আমি শুধু একটি কথা বলছি, আমার মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি। বোন, আসলে সন্তান গঠন হয় কিন্তু আপনাদের মাধ্যমে। হাদিসের মধ্যে যেই কথা, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাহু ইউহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, এই যে হাদিস, এই হাদিসের মূল বক্তব্য কিন্তু এটাই যে সন্তান তো জন্মগ্রহণ করার সময় ফিতরাত মানে হলো তার সহজাত যে সৃষ্টি প্রক্রিয়া, ইসলাম, আল্লাহকে চিনা, আনুগত্য করা, এগুলির উপরে জন্মগ্রহণ করে। কিন্তু পরবর্তীতে মা বাবা এবং পারিপার্শ্বিক অবস্থার কারণেই কিন্তু সে বিপদগামী হয়। যেমন আমরা আমাদের ছেলে মেয়ে সন্তান সন্ততিরা যারাই বিভিন্ন কালচারে অভ্যস্ত, খোঁজ নিয়ে দেখবেন পারিপার্শ্বিক বিভিন্ন কারণে। তো আমি আমার বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হলো আপনার সন্তানকে যখন মাদ্রাসায় দেন বা দিচ্ছেন, আলেম বানানোর চিন্তা করেন, অথবা আলেম না হোক তাকে আপনি জেনারেল লাইনে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করেন, এটা আলহামদুলিল্লাহ প্রয়োজন আছে, আপনি করবেন। ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, ব্যারিস্টার বানাবেন, আরও অন্যান্য অনেক কিছু বানাতে পারবেন। কিন্তু তার বেসিকটা যখন আপনি ইসলামের উপরে দিয়ে দিবেন, তখন আপনার এই সন্তানটা আদর্শ সন্তান হবে, এটা আমরা আশা করতে পারি। আর আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় 2 বছর পড়াইলেই যে সে আদর্শিক হয়ে যাবে, এটা কিন্তু আমরা কখনো বলি না। কেন বলি না? মাদ্রাসা 2 বছর পড়ার পরে এরপরে একটা ছেলে যখন কোনো অপকর্ম করে, তখন কিন্তু পত্রিকাওয়ালারা দীর্ঘ 16 বছর পর্যন্ত বলছে যে সে মাদ্রাসা ছাত্র ছিল। হ্যাঁ, মাদ্রাসা 2 বছর পড়ছে, কিন্তু বাকি 12 বছর যে স্কুল কলেজে বললো সেটা তো আর বললো না। কিন্তু বিষয়টা হলো অন্য জায়গায়। বিষয়টা হলো মাদ্রাসাটাকে কালার করার জন্য এই শব্দটাকে ব্যবহার করে আপনাদের সামনে, আপনাদের চোখের সামনে মাদ্রাসা ইসলামী শিক্ষাটাকে এমনভাবে তুলে ধরেছে যে তুলে ধরার কারণে আপনারা মনে করেন তাহলে মনে এমন। যেমন দেখেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যেমন এই 24শে জুলাই আগস্টে বাংলাদেশে একটা বিশ্ব কাঁপানো একটা গণ অভ্যুত্থান হয়েছে। এখানে আপনারা নিজেরা দেখেছেন এই শান্তিনগরে কি পরিমাণ মিছিল হয়েছে, কি পরিমাণ দৌড়ঝাঁপ হয়েছে, সব জায়গায় সারা ঢাকা ব্যাপী। আমি যেহেতু এদিকেই থাকি এবং ছিলাম বিভিন্ন মিছিলের সময় ছিলাম এখানে, তো এত মানুষ মারা গেল, এতগুলি ছাত্র নির্মমভাবে মারা গেল, কিন্তু এখনো কিন্তু কেউ এগুলিকে অস্বীকার করে এবং অন্যভাবে প্রকাশ করে। আমি এটা অন্য কারণে বলছি। তো আসলে চোখে দেখা ঘটনাগুলো আমাদেরকে মিথ্যা
বানিয়ে আমার সামনে উপস্থাপন করা হচ্ছে। এবার আপনাকে কিভাবে মিথ্যা বানানো হলো? আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে দেখানো হলো যে বাংলাদেশে যত হুজুররা আছে সবাই রাজাকার ছিল, অথচ রাজাকারের যে ইতিহাস এবং রাজাকারের যেই তালিকা এবং রাজাকারের যে ফুটেজগুলো আছে এবং সেটা একেবারে সারা বিশ্বব্যাপী ওয়ার্ল্ড আর্কাইভে যেগুলি আছে এবং বাংলাদেশের ইতিহাসেও আছে, যেগুলি গোপন করে রাখা হয়েছে, সেখানে কোনো রাজাকারের ছবির মধ্যে একজনের মুখও দাঁড়িয়ে নেই। আমি নিজে দেখেছি, মানে যুদ্ধের সময় না, মানে আমি এই ছবিগুলো এবং রাজাকারের তালিকার এই ছবিগুলোকে আমি দেখেছি যে এখানে একজনের মুখেও দাঁড়িয়ে নেই। এরপরে আমাদেরকে রাজাকার বানানো হলো, আমরা নাকি স্বাধীনতা বিরোধী, এই যে একটা প্রপাগান্ডা। ঠিক এইভাবে মাদ্রাসা পড়ুয়াদেরকে জঙ্গি নাটক বানানো, সেটা আপনারা এখন জানেন, পত্রিকার মাধ্যমে প্রকাশিত হচ্ছে যে কিভাবে একটা ভালো ভালো ছেলেদেরকে বিভিন্নভাবে বিভিন্ন দেশের বিভিন্ন নাটকীয়তার মাধ্যমে এদেশের মানুষের অন্তর থেকে ইসলামকে আতঙ্কিত একটা নাম দেওয়ার জন্য এবং ইসলামের ধারে কাছে যেন আসতে না পারে, এই জন্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করার জন্য, ইসলামিক আদর্শকে কলুষিত করার জন্য এভাবে খুব পরিকল্পিতভাবে একটি নগ্নভাবে এই বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে। আপনারা একটু স্বাভাবিক সেন্সে চিন্তা করবেন যে আপনাদের সামনে যেই বিভিন্ন কথাগুলি বলা হয়, আপনার এলাকায় মসজিদ আছে, আপনার এলাকায় ইমাম আছে, খতিব আছে, মুয়াজ্জিন আছে। আচ্ছা, যদি এরকমই হয় তাহলে প্রত্যেক মসজিদের খতিবেরই তো একটা AK-47 থাকার কথা ছিল। এই AK-47 থেকে রাখা দরকার ছিল আরো অন্যান্য বিষয়গুলো, কিন্তু কোনো খতিব, কোনো ইমাম তো আজ পর্যন্ত কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয়নি। তো এইরকম আসলে প্রপাগান্ডা হয়। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আসলে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে মা বাবাই মুখ্য ভূমিকা। এবং দেখেন, সিনেমা নাটকগুলোতে আমাদের সমাজের মধ্যে টুপি দাড়িওয়ালা মানুষগুলোকে খারাপ চরিত্রের লোক হিসেবে দেখানো হয়েছে। এটা কিন্তু সিনেমার মাধ্যমে দেখানো হয়েছে। সিনেমার মাধ্যমে দেখানো হয়েছে ছেলে মেয়ে বিয়ে শাদী করবে, তাদেরকে নিয়ে মাজারে চলে গেছে, মাজারে গিয়ে তারপরে মাজারে হঠাৎ করে একজন পীর বাবা উঠে গেছে, উঠে গিয়ে তারপরে গেছে। এইভাবে কিন্তু মাজারটাকে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। আমার আল্লাহ যে অনেক কিছু করেন, অনেক কিছু দিতে পারেন, সেটা কিন্তু তাদের জ্ঞানেও নেই, তাদের চিন্তায়ও নেই, এবং তারা সেটাকে উপস্থাপনও করেন। যে কারণে আমাদের দেশের এক শ্রেণী মানুষ মাজার কেন্দ্রিক হয়ে গেছে। মিডিয়া একটা বিশাল শক্তিশালী ভূমিকা, সেই শক্তিশালী ভূমিকার কারণে আমরা মাদ্রাসা শিক্ষার ব্যাপারে একটা বাজে ধারণা পোষণ করি। এরপরে আমাদের সামনে তুলে ধরা হয় মাদ্রাসা যে ছেলেরা পড়ে অথবা এই শিক্ষা শিক্ষিত, তারা খুব অভাব অনটনে থাকবে, এই করবে সেই করবে, বিভিন্ন ধরনের কথা। কিন্তু এটা আসলে হাস্যকর বিষয়। আপনি আপনার সন্তানকে শিক্ষিত করবেন, এখন আপনার শিক্ষার মান যদি অল্প হয় তাহলে তো কিছু করার নেই, আপনাকে তো বুঝতে হবে শিক্ষাটা শিক্ষার মতো করে দিতে হবে। আপনি 2-4 বছর মাদ্রাসায় পড়ানোর পরে চিন্তা করলেন আমার ছেলে তো বিশাল কিছু হয়ে গেছে, এখন আমাকে কিন্তু না, আপনাকে এই লাইনেও সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে। আমি আর দীর্ঘ করছি না, এই জন্য আমি বোনদের বলবো একটা কথা। 1 নাম্বার কথা হলো যে বোন, আপনারা আপনাদের পরিবারগুলোকে ইসলামিক ছাঁচে, ইসলামিক আদর্শে, ইসলামিক চেতনায় আপনার পরিবারকে আপনি পরিচালিত করবেন। ঘরের মধ্যে আপনি নামাজ পড়বেন। বোন, আপনার নামাজটা ঘরের মধ্যে আল্লাহ রাসূল আপনাকে নির্দেশনা দিয়েছেন। আপনি ঘরের মধ্যে যখন নামাজ পড়বেন, আপনার সন্তানের আপনার নামাজের দৃশ্য দেখে কিন্তু নামাজ পড়বে। আপনি যখন ঘর থেকে বেরোয়ার সময় বড় একটা হিজাব আপনি মেনটেন করবেন, মাথায় একটা ওড়না দিয়ে বেরোবেন, আপনার ছোট্ট মেয়েটা এটা দেখে দেখে সেও কিন্তু এই হিজাব মেনটেন করা, ওড়না ব্যবহার করার ব্যাপারে উদ্বুদ্ধ হবে। আবার আপনার হাজবেন্ড উনিও যদি নামাজি হন, তাহলে এটা দেখে দেখে আপনার পুত্র সন্তান নামাজি হবে। জুমার দিন যখন নাকি মসজিদে উনি যাবে, তখন তাকে দেখে দেখে আপনার সন্তানটা মসজিদ কেন্দ্রিক হবে। আমি এটি আসলে মূল বলা উদ্দেশ্য, যে আমরা সন্তানদেরকে একটু মাদ্রাসায় কম বেশি দিই, অথবা চাই আমার সন্তানটা ভালো, কিন্তু বোন, আমাদের অনেক বোনেরা আছেন দুর্ভাগ্যবশত 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো আদায় করতে পারছেন না। শয়তানের বিভিন্ন ওয়াসওয়াসা, যে রান্নাবান্না শেষ হোক, এই কাপড় নিয়ে নামাজ পড়বো কিভাবে, এমন করতে করতে ওয়াক্ত শেষ হয়ে যায়। শীতের দিন তো 2:30 বাজলেই মোটামুটি আসরের ওয়াক্ত কাছাকাছি চলে আসে, মানে নামাজের ওয়াক্ত শেষ হয়ে যায় দ্রুত, কারণ 3:30টা থেকে 4:45 থেকে আজান শুরু হয়ে যায় সব জায়গায়। তো সেজন্য আমি আমার বোনদের দৃষ্টি আকর্ষণ করব, 2টো কাজ আপনারা সবসময় করবেন। একটা হলো নামাজের ওয়াক্ত হয়ে গেলে কখনো দেরি করবেন না। হাদিসের মধ্যে 3টি কাজের ব্যাপারে বলা হয়েছে, 3টি কাজের ব্যাপারে কখনো বিলম্ব করতে নেই। আসসালাতু ইযা আতাত, ওয়াক্ত নামাজের ওয়াক্ত যখন চলে আসে, ওয়াল জানাজাতু ইযা হাযারাত, জানাজার জন্য যখন নাকি লাশ রেডি হয়ে যায় তখন জানাজা দিতে বিলম্ব করতে নেই। ওয়াল আইয়িমু ইযা ওয়াজাদতা লাহা কুফওয়ান, আর একজন মেয়েকে বিয়ে দেওয়ার জন্য যখন একজন উপযুক্ত পাত্র পাওয়া যায়, তখন সেই বিয়ে শাদী দেওয়ার ক্ষেত্রে বিলম্ব না করাই উচিত।
তো নামাজের ক্ষেত্রে বোনেরা আপনারা বিলম্ব করবেন না, ওয়াক্ত হয়ে গেলে যত দ্রুত সম্ভব নামাজটা আদায় করে এরপর বাকি কাজ সম্পন্ন করবেন, 1 নম্বর। 2 নম্বর হলো সন্তানদের জন্য যেটা ঘরের মধ্যে আপনাদের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে আপনাদের শব্দ চয়নে, আচার আচরণে কখনোই স্বামী এবং স্ত্রী অথবা সন্তানদের ক্ষেত্রে কখনো উচ্চবাচ্য করার ক্ষেত্রে কখনো গালিমূলক কোনো শব্দ কেউ কাউকে ব্যবহার করবেন না। সন্তানকেও কখনো গালি দিয়ে কথা বলবেন না, কারণ আপনি যে শব্দটা ব্যবহার করবেন এই শব্দটা কিন্তু সন্তানের মুখস্থ হয়ে যায়, ও এই শব্দটা আরেক জায়গায় তখন অ্যাপ্লাই করবে, এই জন্য শব্দ ব্যবহার করা যাবে না। 3 নম্বর হলো আপনি বোন হিসাবে আপনি যখন বাহিরে বের হবেন অবশ্যই একটু হিজাব মেনটেন করে অথবা বড় একটা ওড়না দিয়ে, যেহেতু আপনার সন্তানটাকে আপনি ইসলামের শিক্ষায় শিক্ষিত করার অংশ হিসেবে তাকে মাদ্রাসায় দিয়েছেন, এটা আপনার নৈতিক দাবি। এভাবে যদি আপনি আপনার পরিবারের মধ্যে নামাজ এবং যতটুকু সম্ভব ইসলামিক চর্চাগুলো করেন, দেখে দেখে আপনার সন্তানরাও সেই চর্চা করবে ইনশাআল্লাহ আশা করি। এবং আল্লাহর কাছে সর্বোচ্চ বিষয়টা হলো আপনার দোয়া। আপনি যখন দোয়া করবেন বোন, আপনার দোয়াটা আল্লাহর কাছে সবচেয়ে ইফেক্টিভ। মায়ের দোয়া, বাবার দোয়া কখনো আল্লাহ বিফলে দেন না। আপনি আপনার সন্তানের জন্য সবসময় দোয়া করবেন, আপনার সন্তান যেন একজন আদর্শ মানুষ হয়, সুন্দর একজন মানুষ হয়, এবং যেই সন্তান আপনার মুখ উজ্জ্বল করবে। সর্বশেষ কথা, যে সন্তান এবং আপনি এমন মানুষের সাথে উঠা বসা করবেন যে মানুষের সাথে উঠা বসা করলে আপনার দিনদারি নষ্ট হবে না। এমন মানুষের সাথে চলাফেরা করবেন যাদের সাথে চলাফেরা করলে আপনার সন্তানের মধ্যে অন্য কোনো কালচার তার মধ্যে চলে আসার অবস্থা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমাদেরকে ইসলামী চেতনা, আমাদেরকে ইসলামী মূল্যবোধ ধারণ করে আমাদেরকে চলার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, এখন আপনাদের সন্তানদেরকে পুরস্কার দেওয়া হবে। পুরস্কারটা বিতরণ হওয়ার শেষে আমরা দোয়া মোনাজাত করে আপনাদেরকে বিদায় দিয়ে দেব ইনশাআল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين আমরা কিছু নগণ্য গুনাহগার, আমাদের কিছু ছোট ছোট শিক্ষার্থী তালিবুল ইলম, তাদেরকে নিয়ে আমরা এই দারুল হিকমা কমপ্লেক্সে এখানে আমরা উপস্থিত হয়েছি। সুন্দর একটি আয়োজনের শেষ মুহূর্তে মোনাজাতে তোমার দরবারে আমরা হাত তুলেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলের গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন এখানে যে ছোট্ট ছোট্ট শিক্ষার্থী বন্ধুদেরকে নিয়ে আমরা হাত তুলেছি, এদের মা বাবা সহ এদের অভিভাবক বৃন্দ এখানে উপস্থিত আছেন। রব্বুল আলামিন এই সন্তানদেরকে নিয়ে যারা ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেন, আদর্শ সন্তান, আদর্শ নাগরিক গড়ার স্বপ্ন দেখেন, আমাদের এই মা বাবা ভাই বোন যারাই আছেন সকলকে তুমি মেহেরবানি করে কবুল করে নাও। রব্বুল আলামিন এই ছোট্ট শিক্ষার্থী বন্ধুদেরকে একজন আদর্শ মুসলিম হিসেবে, আদর্শ নাগরিক হিসেবে, মুমিন হিসেবে কবুল করে নাও। এই প্রতিষ্ঠানের কর্ণধার কাউসার আহমদ সাহেব, উনি কষ্ট স্বীকার করে এই প্রতিষ্ঠানের যে কার্যক্রমগুলো পরিচালনা করছেন তাকে তুমি কবুল করে নাও। তার অসুস্থতা মেহেরবানি করে সুস্থতায় পরিণত করে দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছে, আমাদের যাদের মা বাবা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, মেহেরবানি করে প্রত্যেকের মা বাবার মা বাবার কবরকে তুমি জান্নাতের নূর দ্বারা মুনাব্বার করে দাও। রব্বুল আলামিন প্রত্যেকের মা বাবাকে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন এখানে যারা উপস্থিত আছেন, অভিভাবক অভিভাবিকা বৃন্দ যারা আছেন, তাদের সন্তান নিয়ে তাদের অনেক কল্পনা, অনেক স্বপ্ন আছে। প্রত্যেক মা বাবার যে স্বপ্ন, যেই আকাঙ্ক্ষা, সমস্ত স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে তুমি পুরা করে দাও। সন্তান যেন মা বাবার জন্য কল্যাণকর হয়, সন্তান যেন মা বাবার জন্য মুখ উজ্জ্বলকারী হয়,
সন্তান যেন মা বাবার জন্য চক্ষু শীতলকারী হয়, এমন নেক সন্তান সকলকে মেহেরবানি করে দান করে দাও। মেহেরবানি করে সকল সন্তানদেরকে তুমি নেক সন্তান হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন প্রত্যেকের পরিবারের মধ্যে শান্তি রহমত নাজিল করে দাও। রব্বুল আলামিন স্বামী স্ত্রীর মধ্যকার কোনো ভুল বুঝাবুঝি যদি থেকে থাকে, মেহেরবানি করে সমস্ত শয়তানি ওয়াসওয়াসা দূর করে তাদের মধ্যকার শান্তি এবং রহমত নাজিল করে দাও। রব্বুল আলামিন ব্যবসায়িক পেরেশানি, চাকরিজনিত পেরেশানিতে যদি কোনো ভাই থেকে থাকেন, মেহেরবানি করে তাদের সমস্ত পেরেশানি তুমি দূর করে দাও। এই মাদ্রাসার তালিবুল ইলম যারা আছে সকলকে তুমি কবুল করে নাও। আমাদের কাউসার ভাই পরিচালনা করছেন এবং সেই সাথে তার আসাতেজায়ে কেরাম যারা কষ্ট স্বীকার করে এই শিক্ষা ব্যবস্থাকে সমুন্নত রাখার চেষ্টা করছেন, তাদের সকলকে তুমি কামিয়াবি দান করে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও। যারা বিভিন্ন পেরেশানিতে আছেন পেরেশানি দূর করে দাও। এখানে অনেক ওলামায়ে কেরাম আসছেন, অনেক ওলামায়ে কেরাম হাফেজ, আলেম এবং বিভিন্ন পদমর্যাদাধারী অনেক ওলামায়ে কেরাম, বিজ্ঞ ওলামায়ে কেরাম আছেন। অনেকেই কথা বলেছেন, সমস্ত ওলামায়ে কেরামকে তুমি কবুল করে নাও। আমাদের সকলের পেরেশানি তুমি দূর করে দাও। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলেই সুন্দর করে বসে থাকো, হ্যাঁ।